গুড আফটারনুন স্টুডেন্ট। আজকে আমরা পড়ব ক্লাস সিক্সে। দেখো, টেস্ট অফ ফ্যাটস। আজকে আমরা টেস্ট অফ ফ্যাটসটা পড়ব। টেক আ স্মল কোয়ান্টিটি অফ আ ফুড আইটেম, wrap it in a piece of paper and crush it. Take care that the paper does not tear. Now, strain the paper and observe it carefully. Does it have an oily pitch? Hold the paper against light. Are you able to see the light faintly? Though this page, an oily patch on paper shows that the food item contains fat. এবার কি বলেছে আমি বলছি পুরোটা। কি বলেছে? টেক আ স্মল কোয়ান্টিটি অফ আ ফুড আইটেম। ধরো আমরা কিছু পরিমাণ খাদ্য নিলাম। wrap it in a piece of paper and crush it. মানে কিছু ধরো ওই খাবারটাকে ধরো একটা পেপারের মধ্যে আমরা যদি মুড়িয়ে পেপার করে করি তাহলে কি হবে? টেক কেয়ার দ্যাট দ্য পেপার ডাজ নট টিয়ার। ডাজ নট সেখানে কিন্তু হচ্ছে না। স্ট্রেন দ্য পেপার অ্যান্ড অবজার্ভ ইট কেয়ারফুলি। আমাদের কি বলছে? আমরা যদি ওই পেপারটাকে যদি ভালো করে অবজার্ভ করি বা ভালো করে যদি নজর দিয়ে যদি দেখি, ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পাবো? তাহলে দেখতে পাবো যে ওই যে পেপারটার মধ্যে কি করেছে, ওই পেপারটার মধ্যে দেখা যাবে অয়েলটা ওটার মধ্যে অ্যাবজর্ব হয়ে গেছে, অয়েলটা ওর মধ্যে লেগে রয়েছে, সেটা আমরা দেখতে পাবো। দেখো এখানে কি লিখেছে? অ্যান অয়েলি পেজ অন পেপার শোজ দ্যাট দ্য ফুড আইটেম কন্টেন্স ফ্যাট। তখন ওই পেপারের মধ্যে ওই ফুড আইটেমসটা কন্টেন্টসটা কি হবে? ওই ফুড আইটেমটা, ওই খাদ্যটা ওর মধ্যে দেখা যাবে যে যেই ফ্যাটটা যেটা রয়েছে না, ওই ফ্যাটের যে ইয়েটা সেটা খাবারের সাথে ওই কাগজের মধ্যে সেটা লেগে যাবে। দ্য ফুড আইটেমস মে সামটাইমস কন্টেন আ লিটল ওয়াটার। Therefore, after you have rubbed an item on paper, কি বলছে? the food item may sometimes contain a little water. ফুড আইটেমসটাকে যদি sometimes কিছু সময়ের জন্য যদি একটা জলের মধ্যে যদি এখানে হচ্ছে লিটল ওয়াটার, খুব অল্প জলের মধ্যে যদি sometimes কিছুদের মধ্যে রেখে দিই, তারপরে কি হবে? therefore after you have rubbed an item on paper, এবার রবার দিয়ে ওই আইটেমটাকে আমরা যদি রবার দিয়ে যদি ঢেকে রাখি তখন কি হবে? let the paper dry for a while. ঠিক আছে, পেপারটা কি হচ্ছে? ড্রাই, ওটা পেপার আর হোয়াইল, let the paper, তারপরে পেপারটাকে ওইভাবে হয়ে গেছে। if there were any water that may have come from food, তখন সেটা কি হচ্ছে? ফুডের মধ্যে ওইটা কিন্তু লেগে যাচ্ছে। It would dry up after some item if no oily page shows up after this. The food item does not contain any fat. ঠিক আছে, এবার দেখো, এবার যেটা একটা বলবো, এইটা পরীক্ষাটা এবার আমরা এটা পড়ে এবার পরীক্ষাটা দেখো আমি পড়ছি, পরীক্ষাটা এবার করবো। ঠিক আছে, পরীক্ষাটা আমি লিখে বুঝিয়ে দেবো। What do these tests show? Are fats, proteins and starch present in all the food items that you taste? Does a food contain more than one nutrient? Do you find any food item that does not contain any of these nutrients? কি বলেছে? What do these tests show? আমরা এই যে টেস্ট যে করছি না, এই কার্বোহাইড্রেট বলো, স্টার্চ বলো, এগুলো আমরা কি করছি? যখন খাচ্ছি, খাওয়ার পরে কিন্তু আমরা বুঝতে পারছি যে ফ্যাট, প্রোটিন, স্টার্চ, ওর মধ্যে যে ফুড আইটেমটা টেস্ট করে কিন্তু আমরা সেটা বুঝতে পারছি যে খাদ্যটা যখন গ্রহণ করছি তার স্বাদ অনুযায়ী কিন্তু আমরা বুঝতে পারছি সেটা। এবার উই টেস্টেড ফুড আইটেম ফর 3 নিউট্রিয়েন্টস। ঠিক আছে, উই টেস্টেড ফুড আইটেমস, আমরা টেস্ট করছি ফর 3 নিউট্রিয়েন্টস। 3 নিউট্রিয়েন্টসটা কি কি? কার্বোহাইড্রেট, প্রোটিন অ্যান্ড ফ্যাট। কার্বোহাইড্রেট আমরা আগেই পড়েছি, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট। There are also other nutrients like vitamins and minerals that are present in different food items.
এবার ধরো অন্যান্য যে খাদ্য যেগুলোর মধ্যে রয়েছে এই কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট ছাড়াও আরও মিনারেলস, ঠিক আছে, মিনারেলস এবং ভিটামিন এই খাদ্যের মধ্যেও কিন্তু রয়েছে। এগুলো তো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলো তো মেন আমাদের সব থেকে খাদ্যের মধ্যে এই তিনটে উপাদান হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এছাড়াও ভিটামিন, প্রোটিন এছাড়াও যেগুলো রয়েছে ভিটামিন, মিনারেলস এগুলো হচ্ছে গিয়ে আমাদের শরীরেও প্রয়োজন। হোয়াই ডু উই নিড অল দিস নিউট্রিয়েন্টস? এই খাদ্যগুলো আমরা কেন গ্রহণ করব? এই খাদ্যগুলো আমরা কেন গ্রহণ করছি? আমরা আগেও দেখো, আমি একটা কথা আগেও যখন পড়ানোর সময় বলেছি যে আমরা খাদ্য গ্রহণ করে থাকি কারণ কি আমাদের গ্রোথ, ঠিক আছে, আমাদের শরীরের একটা গ্রোথ হচ্ছে, গ্রোথ আমাদের হেলদি হেলদি স্কিন বলো, হেলদি আমাদের শরীরটাকে হেলদি রাখার জন্য, ঠিক আছে। সেই কারণে আমরা কি করতে থাকি, বডি বিল্ড আপ, গ্রোয়িং বিল্ড, তো সেই কারণের জন্য আমরা কি করে থাকি, আমরা খাদ্য গ্রহণ করে থাকি। আর একটা জিনিস আমি বলেছিলাম যে আগে, যে আমরা যখন খাদ্য গ্রহণ করে থাকি তখন আমরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারি না, আমরা সম্পূর্ণভাবে ডিপেন্ডেবল কার উপরে, উদ্ভিদের উপরে আমরা সম্পূর্ণ ডিপেন্ডেবল। তো এই জিনিসগুলো আমি আগেও বলেছি। এবার হোয়াট ডু ইউ ভেরিয়াস নিউট্রিয়েন্টস ডু ফর আওয়ার বডি? ভেরিয়াস নিউট্রিয়েন্টসগুলো সম্পর্কে এবার বলছি। কার্বোহাইড্রেটস মেনলি প্রোভাইডস এনার্জি টু আওয়ার বডি। কার্বোহাইড্রেটটা কি বলছে, কার্বোহাইড্রেট মেনলি আমাদের কি করে, আমাদের শরীরে এনার্জি প্রদান করে। ফ্যাট অলসো গিভ আস এনার্জি, ফ্যাটও কিন্তু আমাদের এনার্জি দিয়ে থাকে। In fact, fats give much more energy as compared to the same amount of carbohydrate. কি বলছে, এই লাইনটা থেকে বলছে যে আমরা যে বললাম যে কার্বোহাইড্রেট আমাদের এনার্জি দেয়, ফ্যাটও আমাদের এনার্জি দেয়, কিন্তু এখানে বলছে যে ফ্যাটস গিভস মাচ মোর এনার্জি, মানে কি ফ্যাটস হচ্ছে কি আমাদের সব থেকে বেশি এনার্জি দিয়ে থাকে কার্বোহাইড্রেটের থেকেও, কার্বোহাইড্রেটের তুলনায়, ঠিক আছে। এখানে বলছে কার্বোহাইড্রেটের টু দ্য সেম অ্যামাউন্ট অফ কার্বোহাইড্রেটস, ঠিক আছে, সেই পরিমাণে তার থেকে আবার কি করে থাকে, কম্পেয়ার যদি করে থাকি যে ফ্যাট আমাদের বেশি, ঠিক আছে, ফ্যাট আমাদের কি করে থাকে, ফ্যাট আমাদের বেশি এনার্জি দিয়ে থাকে। ফুড কন্টেন্ট, ঠিক আছে, ফুড কন্টেনিং প্রোটিনস আর often called body building food। তাহলে প্রোটিনসকে আমরা কি বলছি, দেখো আমি লিখছি, দেখো প্রোটিনকে এখানে কি বলছে, প্রোটিনকে আমাদের বলছে গিয়ে কি বডি বিল্ডিং ফুডস, ঠিক আছে। protein often called body building foods, একে বলা হয় বডি বিল্ডিং ফুডস, ঠিক আছে, একে বলা হয় তাহলে কি প্রোটিন অফটেন কল্ড বডি বিল্ডিং ফুড, অর্থাৎ কি প্রোটিনকে বলা হয় হচ্ছে গিয়ে শরীর গঠন করার জন্য, একে বলা হয় আমাদের শরীর গঠন করে থাকে হচ্ছে গিয়ে প্রোটিন, সেই জন্য একে বলা হয় বডি বিল্ডিং ফুড, ঠিক আছে। আমাদের শরীর, ঠিক আছে, আমাদের যে এই যে দেহটা, আমাদের যে বডিটা, যে স্ট্রাকচারটা গড়ে উঠছে তার প্রধান কারণটাই হচ্ছে গিয়ে এই প্রোটিন খাদ্য গ্রহণ করার জন্য, সেই জন্য প্রোটিন অফটেন কল্ড বডি বিল্ডিং ফুড। ভিটামিনস হেল্প ইন প্রোটেক্টিং আওয়ার বডি এগেনস্ট ডিজিজ। ভিটামিনস কি করে থাকে, তাহলে ভিটামিনস করে থাকে হচ্ছে, ভিটামিন আমাদের প্রোটেক্ট করে থাকে এগেনস্ট ডিজিজ, ঠিক আছে। এগেনস্ট মানে তার মানে রোগ প্রতিরোধের বিরুদ্ধে, এটা হচ্ছে কি ভিটামিন আমাদের সাহায্য করে থাকে। ভিটামিন হেল্পস
ঠিক আছে, ভিটামিন হেল্পস আস, ভিটামিন হেল্পস আস আওয়ার বডি এগেনস্ট ডিজিজ। ঠিক আছে, এগেনস্ট ডিজিজের ক্ষেত্রে আমাদের এটা করে থাকে হচ্ছে ভিটামিন। এবার ভিটামিনস অলসো হেল্প ইন কিপিং আওয়ার আইস, বোনস, টিথ অ্যান্ড গামস হেলথি। ভিটামিনস অলসো হেল্প ইন, ভিটামিনস আমাদের কি করে থাকে, ভিটামিনস আমি যেহেতু বললাম আমাদের রোগ প্রতিরোধ করে থাকে এবং তার পাশাপাশি এগেনস্ট আরেকটা কি করে থাকে, এগেনস্ট যদি বলে থাকি এর পাশাপাশি কিপিংস আওয়ার আইস, আমাদের চোখ, বোনস, দাঁত, গামস, আমাদের মাড়ি, এগুলো সমস্ত কিছু হেলদি রাখতে আমাদের সাহায্য করে, স্বাস্থ্যকর প্রদান করে থাকে হচ্ছে কি ভিটামিন। ভিটামিনস আর অফ ডিফারেন্ট কাইন্ডস নোন বাই ডিফারেন্ট নেমস। এবার কি বলছি, ভিটামিনসকে বিভিন্ন যে আমাদের ভিটামিনস রয়েছে সেই ভিটামিনসের কথাগুলো আমি একটুখানি বলছি আর একটু লিখে দেখাচ্ছি। দেখো, ভিটামিনস আর অফ ডিফারেন্ট কাইন্ডস নোন বাই ডিফারেন্ট নেমস। কি কি নেমস দেখো, সাম অফ দিস আর ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই অ্যান্ড ভিটামিন এ। তাহলে কি কি নাম আমরা জানলাম, এবার একটা লিখে ফেলি। ভিটামিন, ভিটামিন কি কি, এ, সি, ডি, ই অ্যান্ড কে। ঠিক আছে, এই এ, সি, ডি, ই অ্যান্ড কে এইগুলো হচ্ছে গিয়ে সব আমাদের নাম। দেয়ার আর অলসো গ্রুপ অফ ভিটামিনস কল্ড ভিটামিন বি কমপ্লেক্স। ঠিক আছে, এইটাকে পুরোটাকে এখানে বলছে দেয়ার ইজ অলসো গ্রুপ, এই গ্রুপটাকে একটা বলছে গিয়ে কি ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যেও আরো অনেক কিছু ব্যাপার আছে, যেমন ভিটামিন বি1, বি2, বি3, ভিটামিন বি12 পর্যন্ত রয়েছে। ঠিক আছে, এগুলো ভিটামিনসের বি1 এগুলো সবকিছু ভাগ এগুলো রয়েছে। আওয়ার বডি নিডস অল টাইপস অফ ভিটামিনস ইন ফর প্রপার গ্রোথ অফ বডি অ্যান্ড টু মেনটেন গুড হেলথ। কি বলছে না, আমাদের শরীর এই সমস্ত রকমের এই যে ভিটামিন এ, সি, ডি, ই অ্যান্ড কে, এই সমস্ত ভিটামিন কি করে থাকে, এই সমস্ত ভিটামিনগুলোই কিন্তু আমাদের শরীরে, এখানে যেটা বলছে এ, সি, ডি, ই, কে, এই সমস্ত কিছুই কিন্তু ভিটামিনগুলো আমাদের শরীরে প্রয়োজন, প্রত্যেকটা ভিটামিনই আমাদের প্রয়োজন। কিসের জন্য না, প্রপার গ্রোথ, আমাদের বৃদ্ধির জন্য, অফ কি, প্রপার গ্রোথ অফ বডি, আমাদের শরীরের বৃদ্ধির জন্য, অ্যান্ড মেনটেন গুড হেলথ, আমাদের শরীরকে সুস্বাস্থ্য রাখার জন্য আমাদের এই সমস্ত ভিটামিনগুলি প্রয়োজন। ঠিক আছে, এবার বলছে সাম সোর্স অফ ডিফারেন্ট মিনারেলস আর শোজ। কি বলছে, মোস্ট ফুড আইটেমস ইউজুয়ালি হ্যাভ মোর দেন ওয়ান নিউট্রিয়েন্টস। ঠিক আছে, আমাদের সামসের যেগুলো রয়েছে আমি বলছি, যেমন ধরো সাম সোর্স অফ আয়োডিন। ঠিক আছে, আয়োডিন আমরা কোথা থেকে পেয়ে থাকি, সবচেয়ে বড় কথা আয়োডিন থাকে, আমরা সবাই জানি যে লবণে আয়োডিন থাকে। ঠিক আছে, আরেকটা জিনিস হচ্ছে আরেকটা জিনিসের মধ্যেও থাকে, জিঞ্জারের মধ্যে থাকে। ঠিক আছে, জিঞ্জারের মধ্যেও কিন্তু সাম সোর্স অফ আয়োডিনের মধ্যেও কিন্তু থাকে, নুনে থাকে, অনেক মাছের মধ্যে থাকে, এগুলোর মধ্যে কিছু কিছু জিনিস কিন্তু থাকে, যেমন সমুদ্রের মাছ, যেমন হচ্ছে সি ফিশগুলো যেগুলো আমরা খেয়ে থাকি তার মধ্যে থেকে লবণের মাত্রাটা একটু বেশি থাকে বলে সেইখান থেকেও কিন্তু আমাদের শরীরে কিন্তু যদি আমরা সমুদ্রের মাছ যদি খাই তাহলে আমাদের কি হবে, সেইখান থেকে কিন্তু আমাদের শরীরে আয়োডিনটা আসবে। তারপরে দেখো সাম সোর্স অফ ফসফরাস। ফসফরাস কোথা থেকে আসে, ফসফরাস থেকে আসে মিল্ক, তারপরে মিল্ক থেকে আসে, মিল্কের মধ্যে আমরা জানি কি ক্যালসিয়ামও আছে, ফসফরাসও আছে, কলার মধ্যে রয়েছে, লঙ্কার মধ্যে রয়েছে, যেমন চিলিতে, বিভিন্ন ধরনের মশলার মধ্যে, এগুলো হচ্ছে সাম সোর্স অফ ফসফরাস। ঠিক আছে, এবার সাম সোর্স অফ আয়রন। আয়রন আমরা কোথা থেকে পাই, আয়রন আমরা কোথা থেকে পাই, যেরকম হচ্ছে শাক সবজি,
তারপরে আয়রনের জন্য মেন যেটা হচ্ছে গিয়ে মাংস, যদি আমরা মিট যদি খাই না, যেরকম হচ্ছে গিয়ে মাটন যদি খাই, মাটনের মধ্যে কিন্তু আয়রনের মাত্রাটা কিন্তু থাকে। মাটন, চিকেন, তারপরে তুমি ধরো বিভিন্ন রকম ফল, সবজি, এগুলোর থেকেও কিন্তু আমরা আয়রনটা পেয়ে থাকি। তারপরে সাম সোর্স অফ ক্যালসিয়াম, আমি একটু আগে বললাম ক্যালসিয়াম, দুধে ক্যালসিয়াম থাকে, ডিমে ক্যালসিয়াম থাকে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে সাম সোর্সেস, ঠিক আছে। তাহলে এইগুলোর কথা আমি বললাম। এবার এবার কি বলছে, ইউ মে হ্যাভ নোটিস দিস হোয়াইল recording your observation table. However, in a given raw material, one particular nutrient may be present in much large quantity than in observed. ফর এক্সাম্পল আমি যদি বলি রাইস হ্যাজ মোর কার্বোহাইড্রেট, এখানে এক্সাম্পল কি বলছে, রাইস হ্যাজ মোর কার্বোহাইড্রেট দেন দ্য নিউট্রিয়েন্টস, ঠিক আছে। Thus, we say that rice is a carbohydrate-rich source of body. সেই জন্য এখানে কি বলছে দেখো, রাইস হ্যাজ মোর কার্বোহাইড্রেট, রাইসের মধ্যে কার্বোহাইড্রেট মাত্রাটা অনেকটা বেশি থাকে। তো সেই জন্য এখানে বলছে যে কার্বোহাইড্রেট এখান থেকে যদি বলি, দেন আদার্স নিউট্রিয়েন্টস ডাজ উই সে দ্যাট রাইস ইজ কার্বোহাইড্রেট রিচ, সেই জন্য একে রাইসকে বলা হয় কার্বোহাইড্রেট রিচ সোর্স অফ বডি, আমাদের এখান থেকে কার্বোহাইড্রেটটা বেশি পাওয়া যায়। বিসাইড দিস নিউট্রিয়েন্টস আওয়ার বডি নিডস ডায়েটরি ফিবার্স অ্যান্ড ওয়াটার। ফিবার্স আর অলসো নোন অ্যাজ রাবস, যেটা হচ্ছে ভুসি, ঠিক আছে। রাবস ইজ মেনলি প্রোভাইড বাই প্ল্যান্ট প্রোডাক্ট ইন আওয়ার ফুডস। যেমন ধরো আমি যেটার কথা বলছি, ভুসি জিনিসটা কি, ভুসি জিনিসটা হচ্ছে এই যে ধরো ধান, আমি যদি এখানে একটা ধানের কথা যদি বলি, এই যে ধান ধরো, এই ধানটা কি হচ্ছে, এই ধানটাকে যখন ভাঙা হচ্ছে না, এই ধানটাকে ভাঙার পরে এখান থেকে কি পাচ্ছি আমরা, ভুসি বা তুষ, এইখান থেকে ভুসি বা যেটাকে তুষ বলে থাকি, এই জিনিসটা আমরা পেয়ে থাকি ধানের থেকে। ধানটাকে যখন ভাঙি সেখান থেকে এটা আমরা পেয়ে থাকি। Rice is mainly provided by plant products in our foods. Whole grains and pulse, potatoes, fresh fruits and vegetables are main sources of rice. কি বলছে, হোল গ্রেনস অ্যান্ড পালস, মানে কি আমাদের ধরো ডাল, তারপরে হচ্ছে আলু, ফ্রেশ ফ্রুট, ফ্রেশ হচ্ছে ফল, ভেজিটেবলস, এগুলো থেকে আর মেন সোর্সেস অফ রাইস, মানে এই সমস্ত ধান ছাড়াও আর যেগুলোর থেকে আমাদের মেন যে উৎসটা যেটা বলছে, সোর্স অ্যাকচুয়ালি হচ্ছে উৎসটা এখানে বলছে, সেইগুলো সেগুলো কোন কোনগুলো বলছে, আমরা আলুর থেকে, তারপরে ফল থেকে, তারপরে হচ্ছে ডাল থেকে এবং বিভিন্ন ভেজিটেবলস থেকে এই হচ্ছে গিয়ে তুষের এগুলো পেয়ে থাকি। রাইস ডাজ নট প্রোভাইড এনি নিউট্রিয়েন্টস টু আওয়ার বডি, এই তুষ বা ভুসি যেটার কথা বলছি, এইগুলো কিন্তু আমাদের যেগুলো ফেলে দেওয়ার যেগুলো, এগুলো কিন্তু আমাদের শরীরে কিন্তু আমাদের শরীরে কোনো নিউট্রিয়েন্টস দেয় না, বাট ইজ অ্যান এসেন্সিয়াল কম্পোনেন্ট অফ আওয়ার ফুড অ্যান্ড অ্যাডস টু ইটস বাল্ক, মানে স্তূপ, ঠিক আছে। এসেন্সিয়াল কম্পোনেন্ট, এখানে এসেন্সিয়াল গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের শরীরের কিন্তু ক্ষেত্রে কিন্তু কোনোটা এটা নয়। দিস হেল্পস আওয়ার বডি গেট রিচ অফ আনরিচ ফুড। এবার কি বলছে, ওয়াটার হেল্পস আওয়ার বডি টু অ্যাবজর্ব নিউট্রিয়েন্টস ফ্রম ফুড, ইট অলসো হেল্পস ইন থ্রোয়িং আউট সাম ওয়েস্ট ফ্রম বডি অ্যাজ ইউরিন অ্যান্ড সোয়েটস। যেমন কি বলছে, ওয়াটার হেল্পস আওয়ার বডি টু অ্যাবজর্ব নিউট্রিয়েন্টস ফ্রম ফুড,
মানে ওয়াটার আমাদের ক্ষেত্রে কি করে থাকে, আমাদের ক্ষেত্রে ওয়াটারও কিন্তু গুরুত্বপূর্ণ। সেটা কিসের জন্য না, নিউট্রিয়েন্টস, এই পুষ্টি আমাদের শরীরে কি করতে থাকে না, পুষ্টিটাকে গ্রহণ করতে কিন্তু জল সাহায্য করে। ইট অলসো হেল্পস ইন থ্রোয়িং আউট সাম ওয়েস্ট ফ্রম বডি অ্যাজ ইউরিন অ্যান্ড সোয়েট। এবং যেগুলো ধরো আমাদের শরীরের অপ্রয়োজনীয় যেগুলো অংশ, যেগুলো আমাদের দেহে প্রয়োজন নেই, সেইগুলো আমাদের কি করে থাকে, এই ঘাম বা যেটাকে বলে ইউরিনের মাধ্যমে আমাদের শরীর থেকে সেগুলো বেরিয়ে যায়। নর্মালি উই গেট মোস্ট অফ দ্য ওয়াটার দ্যাট আওয়ার বডি নিডস ফ্রম দ্য লিকুইডস উই ড্রিঙ্ক সাচ অ্যাজ ওয়াটার, মিল্ক অ্যান্ড টি। যেগুলো যেগুলো আমাদের ড্রিঙ্ক হিসাবে, আমাদের তো পানীয় জল হিসাবে যেটা গ্রহণ করে থাকি, সেগুলোর মধ্যে কি কি, সাচ এ ওয়াটার, একে কি বলছে, জল, দুধ, টি, এগুলো হচ্ছে গিয়ে আমরা কি করে থাকি, এগুলো হচ্ছে পানীয় হিসাবে আমরা ব্যবহার করে থাকি। In addition, we add water to most cooked foods. Let's see if there is any other source which provides water to our body. ঠিক আছে, এবার তাহলে তোমরা এটা দেখো, তাহলে এইটা আজকে তো বোঝা গেল যে প্রোভাইডস করছে এখান থেকে। এবার যেটা পড়ছি সেটা হচ্ছে টেক আ টমেটো অর আ ফ্রুট লাইক লেমন, কাট ইট ইনটু স্মল পিসেস, ডু ইউর হ্যান্ডস গেট ওয়েট হোয়াইল ডুইং সো। এবার ধরো টমেটো বা কোনো লেবু জাতীয় আমরা যদি কাটি, তাহলে কি হবে, আমাদের শরীরে দেখবে হাতের মধ্যে কিছু জল জল ভেজা ভেজা রকমের থাকে। যখন আমরা কাটি তখন আমাদের টমেটো কাটলে সেখান থেকে একটা রস জাতীয় বেরোয় হাতের মধ্যে, সেটার কথা বলছে। কেয়ারফুলি অবজার্ভ হোয়েন এভার ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস আর বিং কাট। যেমন কি, যেমন হচ্ছে পেডল, যেমন খোসা চালানোর সময়, গ্রেন্ড ঘষে, ধরো ঘষে ঘষে যখন কোনো জিনিস ধরো আমরা ব্লেন্ড করি না, যখন আমরা ঘষে ঘষে ধরো কোনো জিনিস বার করছি, তখন এখান থেকে ম্যাশ করার সময় এগুলো যখন আমরা করে থাকি, তখন এখান থেকে কি হয়, তখন কিছু তার মধ্যে থেকে রস বেরিয়ে আসে। We see that many food materials themselves contain water, so some extent our body needs are met by this water. Apart from this, we also add water while cooking many food items. ঠিক আছে, many food items ধরো যেগুলো আমরা খেয়ে থাকি, সেগুলোর মধ্যে থেকে আমরা এইগুলো, এই খাদ্য জাতীয় এখান থেকেও কিন্তু পেয়ে থাকি। তো আজকে আমরা স্টুডেন্ট, আজকে আমরা এইটুখানি আজকে পড়লাম, আর যে পরের দিন শুধু আমরা এইটা পড়ে নেব, আর হচ্ছে গিয়ে তারপরে আমরা কোশ্চেন আনসার গুলো সলভ করব। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।